আদালতের কমিশন করার জন্য পূর্ববর্তী জায়গাটি দেখে নেওয়া সবচেয়ে ভালো, কারণ কোন ধরনের প্রশ্ন, কোন ধরনের অবস্থান সব কিছু বিবেচনা করে প্রশ্নগুলো যদি সমন্বয় করা সম্ভব হয় তাহলে আদালত ইন্সপেকশনের জন্য অবশ্যই ভালো হয়। কোনো প্রশ্নের গাফিলতি বা কোনো প্রশ্নের অপ্রতুল্য থাকে না। তাই তো আমরা কমিশন করার জন্য পূর্ব মুহূর্তে চলে এলাম সৈয়দ ইমাম হোসেন বাচ্চু মসজিদ ও এতিমখানা কমপ্লেক্সে। এই স্থানটি আমাদের কমিশন করতে হবে, তাই দেখতে এলাম। সুসজ্জিত সুন্দর একটি স্থান, নদীর পাশে আমাদের সামনে এসেছে মাসুদুর রহমান। এটি হচ্ছে মসজিদ প্রাঙ্গণ, আর এই পাশে ওই ভবনটি আছে হচ্ছে এতিমখানা। চারিদিকে অনেক গাছগাছালি, বাস, আর পাশেই দেখা যাচ্ছে ওটা হচ্ছে ময়ূর নদীর স্থান। ময়ূর নদী এখানে কচুরিপানায় দিয়ে আবৃত হয়েছে। নদীতে কোনো স্রোত নাই, তাই কচুরিপানায় ময়ূর নদীটি ঢেকে গেছে। দেখতে খুব সুন্দর পরিবেশ, নির্মল, চারিদিকে কোনো কোলাহল নেই, তাই ভালোই লাগছে সময় দেখার জন্য। এটা হচ্ছে প্রতিষ্ঠানটি হচ্ছে সুন্দরবন আবাসিক প্রকল্পের এই প্রতিষ্ঠান। চারিদিকেই শোভানুবদ্ধই নানান কিছু। এখানে দেয়া আছে মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়ার, যেটাকে বলা হয় খাটিয়া বা একটি খাট, স্টিলের খাট। স্থানীয় যদি কোনো লোক মারা যায় তাকে এই খাটে করে কবরস্থানে নিয়ে চলে যাওয়া হয়। আমরা এসেছি দুর্গম এরিয়া, তাই এসেছি হচ্ছে গাড়িতে করে। এই হচ্ছে এখানে লেখাই আছে, একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো। এটা নাম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি যে আলহাজ সৈয়দ ইমাম হাসান বাচ্চু এর জামে মসজিদ কমপ্লেক্স। এটা হচ্ছে একতলা, ভিতরে মুসল্লিরা আছে। এটা হচ্ছে এতিমখানা, এখানে অনাথ শিশুরা বিনামূল্যে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এখানকার প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত লোকজন এখানে আছে। ওনারা প্রত্যেকে হচ্ছে বেতনভুক্ত। এটা হচ্ছে সুন্দরবন আবাসিক প্রকল্পেরই একটি জায়গা। এখানে দুজন সুন্দরবন আবাসিক প্রকল্পের স্টাফ। সেখান থেকে আমরা কাজ শেষ করে চলে এলাম পাশে একটি মুদি দোকানে অবস্থান করছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আমাদের আসলে যাওয়া সম্ভব না মোটরসাইকেলে করে, তাই মোটরসাইকেল ত্যাগ করে একটি ইজি বাইকের জন্য আমরা কল করলাম। প্রকৃতপক্ষে ইজি বাইকটা আসলে আমরা সেটাই চলে যাব। ইজি বাইকটা, এই যে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, পাশে দেখা যাচ্ছে টিনের চাল থেকে পড়ছে বৃষ্টির খরস্রোত। চারিদিকে বৃষ্টিময় সুন্দর একটি অবস্থান, সুন্দর লাগছে আমাদের। স্থানীয় লোকজন এখানে বসে চা খাচ্ছে। আমরাও কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম হচ্ছে সোনাডাঙ্গা দুপুরে খাওয়ার জন্য। এখানে কাজ শেষে অধিকাংশ কমিশনে কাজ শেষ করার পর ক্লায়েন্টরা খাবারের ব্যবস্থা করে, তাই আমরা সেখানেই চলে আসছি খাবারের জন্য। এখানে আমাদের নিয়ে আসা কোড ফাইল বা সব কিছু রেখে একে একে হাত ধোয়ার জন্য চলে গেলাম। মাসুদুর রহমান সে হাত ধোয়ার জন্য ব্যস্ত। আমরা এই হোটেলটা আসছি, হোটেলের নাম হচ্ছে আব্বাস হোটেল। এখানে খাবারের মূল্য তালিকাও দেওয়া আছে, যদিও এই মূল্য তালিকা হচ্ছে প্রতিনিয়ত একটু পরিবর্তন হয় প্রতিষ্ঠানের, তাই খাবারটা আমরা বুফের মতনই খেলাম, যে যত খেয়ে পারে। বলছে তারাই যে খান, আমাদের মালিক বিল দেবে এবং আপনাদের খাওয়ার জন্য কোনো নির্ধারিত মেনু নেই, আপনারা যা খাবেন এবং যত খেয়ে পারেন। তাই এখানের আসলে চুই ঝালের খাসির মাংস আমরা সকলে করলাম, পছন্দ করলাম। 2 বা 3টা পিচের পরে ইচ্ছা থাকলেও এরপরের বেশি খাওয়া যায় না এই খাসির মাংস, তাই 3 পিস প্রত্যেকেই নেওয়ার পরে আর চললো না। তাই মুখে রুচি বানানোর জন্য
তাই মুখে রুচি বাড়ানোর জন্য বোতলে রাখা একটু স্প্রাইট চুমুক দিয়ে নেওয়া হচ্ছে, যাতে আরেক পিস খাসি খাওয়া সম্ভব হয়। যাই হোক, দেখতে দেখতে আমাদের খাবার আর সময় দুটোই ফুরিয়ে এলো। খুবই ভালো, এখানকার খাসির মাংস অত্যন্ত সুস্বাদু। অনেক ধন্যবাদ সকলকে দেখার জন্য।